রাগের সময় আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না। কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলো সত্য। মেয়েদের চেহারা সৌন্দর্য আর ছেলেদের টাকার জোর না থাকলে কেউ কোনোদিন তাকে সহ্য করতে পারে না। ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতে কেটে যায়। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে যত্ন করতে ভুলে যায়। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ, এখন সব বন্ধ। কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। যে বাড়িতে মায়ের মমতার বাবার ভরসা আর ছোট ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। কালো আর ফর্সা কোনো ব্যাপারই না, উচ্চ বংশ নির্মল বংশ কোনো ব্যাপারই না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। মেয়েরা জীবনে দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে, নিজের ইচ্ছে, নিজের কষ্ট। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। একটা মেয়ের জীবন বিষের মতো হবার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। ভেবো না, ছেড়ে দাও, যা হবার হবে। পুরুষকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে। ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখিনি, কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছি। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তারা হারিয়ে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্যে উত্তর দিতে নেই, কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্নটা করে। দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশেপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ের পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন। নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কাউকে নিয়ে হাসাহাসি বা সমালোচনা করো না, কারণ কিছু কমতি, কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে। আর হ্যাঁ, মুখ অন্যেরও আছে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নতি করে, আর মিথ্যে মানুষকে ধ্বংস করে। জীবনে কিছু কিছু মানুষ আছে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু একসময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময়। আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। সম্পর্কের মধ্যে ইগো এলে দুজনে জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে। কেউ ঠকিয়ে শিখে, আবার কেউ ঠকে শিখে। তাই জীবন নিয়ে হায় হতাশ করার কিচ্ছু নেই। আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপ একটা শিক্ষা, কখনো নিজের জন্য, আবার কখনো অন্যের জন্য। একটা ছোট মেয়ে একদিন তার মায়ের কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পাস কোনোদিন আমাদের কাজের বুয়ার কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল,
টাকা ভর্তি পাস আর কাজের লোকের কাছে কখনোই না। তখন মেয়েটি বলল, তাহলে কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। ভালোবাসা 4টা অক্ষরের শব্দ, কিন্তু এই 4টা অক্ষরকে টিকিয়ে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান আর ভরসার দরকার। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, সেটা তো তোমারই সৃষ্টি। সমস্যা, সুখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। পরিস্থিতি এমন একটা জিনিস, অনেক সময় সত্যটা জেনেও চুপ থাকতে হয়। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না, যে আপনার অনুভূতির যথাযথ মূল্যায়ন করে না। তাকে বারবার বিশ্বাস করবেন না, যে দিনের পর দিন মিথ্যা বলেছে। তার সাথে কথা বলবেন না, যে আপনার কথা শুনতে চায় না। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস ও অবহেলার কাছে। মনে রাখবেন, যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না, আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি। তাকে অ্যাভয়েড করুন, যে ভালোবাসার নামে অভিনয় করেছে। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের সুন্দর মন তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক। কারো সাথে কথা বললে ভালো লাগে, আর কারো সাথে কথা বললে শান্তি লাগে। যার সাথে কথা বললে শান্তি লাগে সে মানুষটি স্পেশাল। গাছের জীবন লতা পাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, মেয়েদের জীবন স্বামী। কথাটা তেতো হলেও সত্য। চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে রাখব। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবসময় দেয় না, কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না। ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা, কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি।